হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমার সিঙ্গাপুর ট্রিপের জার্নিটা শেয়ার করতেছি। আমি এত পরিমাণ অলস হয়ে গেছি যে আমার অনেক এক মাস হয়ে গেছে ঘুরে আসছি, এখনও আমার ভিডিওটা এডিটিং করা হয়নি। তো আমার ট্যুর পার্টনার সিনিয়র বড় ভাই বলতেছে যে তুই একা তোর ভিডিও করবি কেন, সাথে আমাকেও নে। তো আমরা বোর্ডিং পাস কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে আমরা এখন আমাদের যে 5 নম্বর গেট আছে, গেট দিয়ে ঢুকে এখন আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ইয়াতে যাচ্ছি চেক ইনে। তো কি বলবো, যখন যাচ্ছিলাম আমাদের এই ট্যুরটি ছিল রাতের বেলা, এত ভালো লাগতেছিল। আমার গলার ভয়েসটা অনেক ভেঙে গেছে, যার কারণে আমি আজকে অনেক দিন ধরে অসুস্থ। তো এখন আমরা ফ্লাইটে উঠতেছি, চেক ইন কমপ্লিট করে এখন ফ্লাইটে যাচ্ছি। অনুভূতিটা প্রকাশ করার মতো না, অবভিয়াসলি সিঙ্গাপুর এয়ারলাইন্সটি খুবই ভালো মানের একটি বিমান। এখানে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সামনে যে মনিটর আছে, মনিটরের হেডফোন আছে, এখান থেকে নেওয়া হয়। আমি মিস্টেক করছি, আমার পার্টনার ঠিকই নিয়ে নিছে। তারপরে আমি আবার কেবিন ক্রুর কাছে চেয়ে নিয়ে তারপরে মনিটরটা ওপেন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, কি বলবো, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের সিটগুলো এত ভিআইপি, অনেক সুন্দর, মানে এত ভিআইপি এই বিজনেস ক্লাসের সিটগুলো। যদিও আমি বিজনেস ক্লাসে কাটি নেই, ইকোনমি ক্লাসে কাটছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিজনেস ক্লাসের সিটগুলো একটা মানে এক সিটের লোক আরেক সিটের লোককে দেখে না, এই ধরনের। খুবই সুন্দর। আর সিঙ্গাপুর এয়ারলাইন্স বিমানটি এত বড় যে আমার মনে হয়েছে যেমন আমি রেলগাড়িতে হাঁটতেছি। কি বলবো, এই যে এখানে একটা খোপ দেখা যাচ্ছে, এরপরে আরেকটা আছে, এরকম একটা করে তিনটা খোপ। তা আমার সিটটা পড়ছিল লাস্টের ইয়াতে। এই এতক্ষণে মাত্র একটা খোপ শেষ করে আমরা আরেকটা খোপে এন্ট্রি করলাম, এটা হচ্ছে মাঝখানেরটা। তো দেখতেই পাচ্ছেন, আর ওদের এত মানে মন মুগ্ধকর ওদের অভ্যর্থনা। ফ্লাইটে উঠলে ওরা একটা তাওয়াল দেয়, তাওয়ালটা অনেক গরম করা থাকে, ধোঁয়া উঠে, ওই তাওয়াল দিয়ে হাত এবং মুখ ফ্রেশ করার জন্য। আমার খুব ভালো লাগছে। তো আমরা দুইজনে যাচ্ছি, আমার এক সিনিয়র বড় ভাই। তো ওনাকে বললাম যে ভাই আমি জানলার পাশে বসি। তো এখন আমি জানলার পাশে বসছি, তারপর উনি এক পাশে বসে। রাত্রের বেলা তো সব সেফ, আসলে সত্যি যতক্ষণ রানওয়েতে থাকবো এতক্ষণে বাইরেরটা দেখা যায়, আর বিমান উপরে উঠলে জানলার পাশ দিয়ে কোনো কিছুই দেখা যায় না। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। বিশেষ করে আমাদের ফ্লাইটটা ছিল রাতে 11:30টায়, আমরা ফ্লাইটটা ছাড়তে 12টা বাজছিল। তো 12টার সময় ফ্লাইটটি যখন আমরা কি বলবো, সারা রাত এত এক্সাইটেড ছিলাম। সিঙ্গাপুরটা একটা স্বপ্নের দেশ আমি মনে করি। তো সিঙ্গাপুর যাচ্ছি, সারা রাত আমি ঘুমাতে পারিনি। দেখা যায় একবার ঘুমাই গেছিলাম, আমাকে দুষ্টামি করে আমার এই সিনিয়র বড় ভাই আমাকে গুতা দিছে, তুই ঘুমাস কেন, আমি ঘুমাবো না, তুইও ঘুমাবি না। যাই হোক, পরবর্তীতে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। তো অবশেষে আমরা সারা রাত না ঘুমিয়ে আমরা পুরো জার্নিটাই আমরা উপভোগ করেছিলাম ওই রাত। এত ভালো লাগছিল। এখন বিমান রানওয়ের দিকে যাচ্ছে। আর কি বলবো, এখানে সব থেকে মজার বিষয় হলো যখন আমরা বাংলাদেশ থেকে যাই তখন আমাদের বাংলাদেশের আশেপাশের সিটের সবাই বাঙালি। বাংলাদেশ থেকে গেলে বা বাংলাদেশে আসার সময় এছাড়া
এই যে উপর থেকে যে কি সুন্দর দেখা যায়, যে 300 ফিট রাস্তায় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো দেখা যাচ্ছে সিরিয়াল করা মাঝখান দিয়া। এটা হচ্ছে 300 ফিট রাস্তা। তো ভীষণ সুন্দর লাগতেছিল, এত জল জল করতেছিল, মনে যেমন যখন আকাশের অনেক তারা দেখা যায় নিচ থেকে, এরকম বিমানের উপর থেকে নিচের লাইটগুলো কেবল আকাশের জল জল করা তারার মতো লাগতেছিল। তো কি বলবো, এক কথায় প্রকাশ করার মতো না এই অনুভূতিটা। যে যায় সেই বলতে পারে ট্যুরের অনুভূতিটা কেমন। তো আমি এই ট্যুরের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যদি আমার বয়সটা ভাঙা, যার কারণে আমি অপেক্ষা করলাম যে পরে এডিটিং করব, কিন্তু এত 1 মাস হয়ে গেছে আমি ট্যুর কমপ্লিট করে আসছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা অবশেষে সিঙ্গাপুর চলে আসছি। তো সিঙ্গাপুর আমরা যখন চলে আসছি, সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করতেছিল। তো সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টটা অনেক সুন্দর, অসাধারণ একটি এয়ারপোর্ট, বলে বোঝানোর মতো না। আর সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের ভিতরে অবস্থা তো একবারে অসাধারণ, মানে প্রাকৃতিক কি সৌন্দর্যতে ভরা, পাহাড় জঙ্গল, এই সমস্ত সিনারি বিভিন্ন জায়গায় অনেক ভালো লাগছে আমার কাছে। তো সেটা হলো পরের অনুভূতি আসার, এটা হচ্ছে এখন যাওয়ার। এখন আমরা এখন রানওয়েতে আসছি, বিমান ল্যান্ড করছে। এখন আপনারা বুঝতে পারছেন আমি সারা রাত্রে ঘুমাতে পারিনি। বাংলার সময় রাত 4টা আর সিঙ্গাপুরের সময় ভোর 6টায় ল্যান্ড করছে। 4 ঘন্টা 10 মিনিট লাগছে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসতে। তো আপনাদের সাথে আমার আবারও কথা হবে নেক্সটে। সিঙ্গাপুর শহরটা কেমন ওটা নিয়ে আরেকটা ব্লগ করতেছি। এটা জার্নি নিয়ে একটা ব্লগ করলাম আর কি। সবার সাথে ভালো থাকবেন।